আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি ছেলের স্কুলে। ছেলের স্কুল থেকে ছেলেকে নিয়ে যাচ্ছি স্টাডি ট্যুর আছে, স্কুল থেকে একটা প্রোগ্রাম আছে। তো স্টাডি ট্যুরের জন্য তাকে অনেক দিন বোঝানো হয়েছে, অনেক আগের থেকে প্ল্যান ছিল। তো ও অনেক বোঝাচ্ছে, আম্মু আমাকে যেতে দাও, বাবা আমাকে যেতে দাও। তো আমি রাজি ছিলাম না, যে না, ওকে এর আগে যেতে একা কখনো কোথাও ছাড়া হয়নি, আর আমারও সাহস হয়নি যে ওকে একা দিব। অনেক স্টুডেন্টই গিয়েছে, অনেকেই যাবে, বলতেছে আম্মু আমার অনেক ফ্রেন্ডরা যাবে। তো তারপরও আমার সাহস হয় নাই যে ওকে আমি একা ছাড়ি। তারপরে আর কি বাবাকে বলার পরে বাবা বলতেছে ঠিক আছে, একা যেতে দিবাই না, তাহলে আমরাও যাই, যেহেতু আমাদের ছুটি আছে শনিবারে, আর স্টাডি ট্যুরটা ছিল শনিবারে। এই জন্য আমরাও চেয়েছি যে ঠিক আছে, তাহলে আমাদেরও ঘোরা হলো আর ওর সাথেও আমাদের থাকা হলো। এই জন্য আমরাও যাচ্ছি। তো আমরা বলেছি চলো আমাদের গাড়িতে করে চলো না, সে স্কুলের রুলস অনুযায়ী স্কুলের সাথেই যাবে। তো সে অনুযায়ী সে আগের গাড়িতে চলে আসছে আর আমরা পিছনে আসতেছি, একসাথেই ঢুকেছি। তো তাদের এনে এখানে সিরিয়ালে দাঁড় করায় রেখেছি। এখানে আসার অনেক স্টুডেন্ট ছিল। তো আসলে সব প্যারেন্টসরা তো আর আসে নাই, আর সম্ভবও না। তো মিসগুলা খুব টেক কেয়ার, খুবই সুন্দর করে আর কি সব কিছু ম্যানেজ করতে পেরেছে। আর স্টুডেন্টগুলাও খুব লক্ষ্মী, বাচ্চাগুলা যে যা বলতেছে মিসরা তাই শুনতেছে। এখানে সিরিয়ালে দাঁড়ায় আছে, ওয়েট করতেছে ঢুকবে। এই তো আমার ছেলেও এখানে দাঁড়াইছে, আর এটা হলো ওর ক্লাস টিচার। এখানে আমরাও আবার একটু ভিডিও শ্যুট করলাম, একটু ফটো তুললাম দাঁড়াইয়া। আর ওয়েদারটা খুব সুন্দর ছিল, খুবই সুন্দর ছিল, কারণ রোদ ছিল আর একটু গরমও ছিল। আর যেহেতু সকালের দিকে প্রায় 10টার দিকে চলে যাওয়া হয়েছে ওই দিকে, একদম সকাল সকাল বের হয়েছে। আর এখানে এখন হলো ব্রেকফাস্ট করতেছে, বাসার থেকে টিফিন দিতে হয়েছে। আর এটা বলে দিয়েছিল আগের থেকে যে বাসার থেকে টিফিন দেওয়া হবে। তো বাসার থেকে টিফিন করে নিয়ে আসছিলাম, এখানে এসে খাচ্ছে। আর সাথে আমরাও খাচ্ছি, কারণ যেহেতু ভিতরে ঢোকানোর পরে আর খাওয়া হবে না, আর আমরাও সকালে খেয়ে আসি নাই। এখানে মেয়ে আর মেয়ের বাবাও খেয়েছে, ছেলেও খেয়েছে, আর আমি বাকি ছিলাম। আর তারা বিড়াল নিয়ে ব্যস্ত আছে, আর এখানে বসে বসে আমি খাচ্ছি আর ভিডিও করতেছি সামনে থেকে। এই আর কি, অনেকেই খাচ্ছে। আর প্যারেন্টসরা অতটা অনেকে আসে নাই, কারণ দেখলাম অল্প কয়েকজন প্যারেন্টস আসছে, যারা আর কি বাচ্চাদের একা ছাড়তে একটু আনইজি ফিল করছে, তারাই আসছে। আর উপর দিয়ে দেখা গেছে একটা হেলিকপ্টার যাচ্ছে, হেলিকপ্টার নাকি ফাইটার জেট বোঝা যাচ্ছে না। তো সে এই তো এখন নিয়ে যাচ্ছে তাদের যেখানে মেন উদ্দেশ্য যেটা ছিল সেখানে নিয়ে যাচ্ছে, একদম সিরিয়াল বাই সিরিয়াল। আর দেখা গেছে অনেকে এই মিসদের উপরে ভরসা করে সবার প্রত্যেকটা বাচ্চা বাবা মা দিয়েছে। তো আলহামদুলিল্লাহ তারা ওইভাবে করে খুব সুন্দর করে ম্যানেজ করে খুব সুন্দরভাবে একদম একটা বাচ্চাও যেন কোনো থেকে না যায়, কি বা খুব যত্ন সহকারে সবগুলা বাচ্চাকেই তারা সুন্দর করে গুছিয়ে নিচ্ছে। এই তো, আর আমি যেতে যেতে আশেপাশে একটু ভিডিও করলাম। জায়গাটা খুবই সুন্দর, খুবই সুন্দর। আমার এর আগে যাওয়া হয়নি এই জায়গাটায়, মোটামুটি অনেক জায়গায় ঘোরা হয়েছে, এই জায়গাটা যাওয়া হয় নাই। আর গেলেও দেখা গেছে তখন আর ভিডিও করার আর সুযোগ হয় নাই। আর এখনও যে ভিডিও করতে দিবে তা কিন্তু না, কারণ একদম নিষেধ এখানে ভিডিও করা, ক্যামেরা চালু করা কিন্তু একদমই নিষেধ। তারপরও দেখা গেছে লুকায়ে লুকায়ে একটু করেছি। আর এখানে যে ঘাটটাও ছিল, সিকিউরিটি ঘাট ছিল। এই তো চলে এসেছি, ভিতরে ঢুকে গেছি। তো আমাদের টিকিট আসলে আমাদের করে ঢুকতে হয়েছে, আর বাচ্চাদেরটা তো এটা তো আগের থেকেই ওনাদের করা ছিল। জায়গাটা আমি দেখার পর, আর এখানে আসলে ভিডিও করার মতো ওইরকম যে আলো লাইটিং ওইটা নাই, ওইটার ব্যবস্থা একদমই নেই। এই জন্য ইচ্ছা করে, কিন্তু সুন্দর, জায়গাটা খুবই সুন্দর। এটা অবশ্যই সবাই বুঝতে পেরেছেন দেখে যে এটা কোন জায়গায় আসছে। এটা হলো আর্মি মিউজিয়াম, জাদুঘর। খুবই সুন্দর। এখানে যে এগুলা সব হলো
আর্মিদের আমাদের সেনাকর্তাদের ব্যবহৃত জিনিসগুলো সব সুন্দর করে রেখে দিয়েছে। আর এই জায়গাটা দেখে কি মনে হচ্ছে না যে আমি সাগরের মধ্যে আছি? এটাই মনে হচ্ছে, তাই না? আসলে জায়গাটা অনেক সুন্দর লাগছিল এটা একদম। তো আমি আবার আমার ছেলে মেয়েদেরকে নিয়ে, আর এখানে আমার ছেলেকে তো একটু ভিডিও কিংবা ছবি তোলার জন্য খুঁজেই পাওয়া যায় না, সে এদিক সেদিক শুধু দৌড়াদৌড়ি করে। আর সবাই ফ্রেন্ডদের সাথেই থাকতে বেশ পছন্দ। জায়গাটা অসাধারণ লেগেছে, অসাধারণ। কারণ অনেক স্টুডেন্ট তো দেখা গেছে ওইভাবে করে আসলে ভিডিওগুলা ছবিগুলা করা হয় নাই। এটা যদি আলাদা আলাদা আমরা একা একা যেতাম তাহলে আরও বেশি সুন্দর হতো। কারণ অনেক স্টুডেন্ট, অনেক টিচার, আবার অনেক কিছু প্যারেন্টসরাও ছিল, সব কিছু মিলে আবার বাহিরেরও আরও কিছু ছিল, লোক ছিল। তো সব কিছু মিলাই আর কি খুব ভালো লাগছে। আর এখানে আমার ছেলেকে ধরে ধরে জোর করে এনে এনে বলি যে আব্বু একটু দাঁড়াও না, একটু ছবি তুলে। বাবা বলতেছে, বলো তুমি যদি বড় হয়ে দেখো তখন তো তুমি এই স্মৃতিগুলা পাবা না কিংবা দেখতে পারবা না, তাহলে ছবি না তুললে হবে? তো খুব জোর করে করে আইনা তাকে একটু দাঁড় করায় করায় ছবি তুলি কিংবা একটু ভিডিও যতটুকু নিয়েছি। কখনো আমার ছেলে মেয়ে দুজনেই কখনো ক্যামেরার সামনে ওরা আসতে চায় না এবং কি ছবি ভিডিও এগুলো পছন্দ করে না। তো যতটুকু দেখেন আসলে এটা আমি বলি যে আসো, জোর করেই করা হয় এক প্রকারে, কারণ ওরা অতটা পছন্দ করে না, ছোট তো এই জন্য আর কি ছবি তুলতে চায় না। আর এখানে সব ফ্রেন্ডদের সাথেই ওরা খুব মজা করছে। এই যে দেখেন, দেখা গেছে আবার ছবি তুলবো কি, ওদের তো ওই ফিলটা নাই যে ছবি তুলতে হবে। সে আর আমি দেখেন এটা কি সাবমেরিন। তো এখানে এত সুন্দর ভিউটা লাগতেছে, মনে হচ্ছে একদম চলতেছে, চলন্ত অবস্থায় আছে মনে হচ্ছে, তাই না? পুরা আগাচ্ছে এরকম, খুব সুন্দর। আর এখানে যত আমাদের সেনাকর্তাদের, আমাদের দেশের জন্য যারা জীবন দিয়েছে তাদের আসলে সব ব্যবহৃত জিনিসগুলা সুন্দর করে সব জায়গায় রাখা আছে। তো এটা দোতলা, তিনতলা, চারতলা পর্যন্ত মেবি, ওইটা তো আর গোনা হয় না। আর এখানে সবচেয়ে আমার মানে একটা জিনিস ভালো লেগেছে, একটা জিনিস না, এখানে অনেকগুলো জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে যে এত সুন্দর করে প্রতিটা জিনিস মানে রাখা আছে। আর এত মানে কি বলে এটাকে, তো সুন্দর করে দেখা গেছে ঠিকঠাক করে তারপরে রেখেছে। আর মনে হচ্ছে পুরা নতুন সব কিছু। এটা হলো কি যেন বলে এটাকে, ব্যাম্পিয়ার না কি যেন একটা তোমার বাবা বলল, লেখা আছে তো মনে হয়। তো এই তো আমার মেয়ে আর আমি ঘোরাঘুরি করতেছে, হাঁটতে হাঁটতে আমার মনে হচ্ছে যে পা ব্যথা হয়ে যাচ্ছে। তারপর আমার ছেলেকে আবার একটু জোর করে কোথাও পেয়েছি ধরে আই না, আবার বলে একটু ছবি তুলি, সে ছবি তুলতে চায় না একদম। আর এই যে আমাদের সেনাকর্তারা এখানে যুদ্ধ করতেছে, সেই যুদ্ধ করা অবস্থায় যে ইগুলা ফটোগুলা ছবিগুলা সেইগুলো ওই এমনভাবে তুলে ধরছে আর এমনভাবে করেছে, ওয়াও, মানে অসাধারণ। আসলেই কি বলবো, দেখার পরে মনে হয় গায়ের পশম কাটা দেয় যে এত সুন্দর। যে আমাদের দেশের জন্য তারা কি করেছে। আসলে এরা সবসময় আমাদের দেশের জন্য অনেক কিছু করে। এবারও শেষ খেলাটা এবারও আমাদের এরাই দেখাই দিল। তো যাক, তো এই আর কি ঘোরাঘুরি করলাম, খুব মজা হয়েছে। আর বাচ্চাটাও খুব খুশি ছিল, কারণ এসব জায়গাগুলো আসলে বাচ্চাদেরকে নিয়ে একা যাওয়া ওইটা আলাদা একটা ফিল, মজা। আর যখন সবাইকে নিয়ে ওর স্কুলের ফ্রেন্ডরা যখন একসাথে যায় তখন অন্যরকম একটাই। তো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এখানে, আসলে এই জায়গাটা ঘোরার জন্য খুবই একটা পারফেক্ট জায়গা। আর সবচেয়ে বড় কথা কি, এখানে যে ভিডিও করব মন খুলে দিল খুলে সেই সুযোগ নাই ভাই। এখানে একদম মানে যতটুকু ভিডিও দেখতেছেন যে করেছি ততটুকু হলো একদম পলায়া পলায়া, যেন কেউ না দেখে, খুব ট্রিক্স করে ভিডিওগুলো করা। কারণ না হলে আসলে প্রতিটা জায়গায় আমার আর্মি ভাইয়ারা অপেক্ষা করছে।